আমি আমি হরি। আরে কথা বল, এক্ষুনি তো গুলি চালিয়ে দিতাম রে। কি করে কথা বলবো, অনেক লুকিয়ে চুরিয়ে এখানে এসেছি। হরি, নজরবাবু কোথায় রে? নজরবাবু বাড়িতে আছে, আমি বলে দিয়ে এসেছি যেন যখন তখন বাড়ি থেকে না বার হয়। আয় বস। হীরের রহস্যের কোনো সূত্র পাওয়া গেল? এতক্ষণ বসে বসে সেই সূত্রই তো বার করছিলাম। বুঝলি হরি, হীরা যেখান থেকে চুরি হয়েছিল আমাদের সেই বাড়িতে একবার যা খুবই দরকার। হরি, তুই নজরবাবুকে একবার খবর দে, আমরা আজই বেরোবো। আমি এখনই যাচ্ছি। এই কাজটা আমাদের খুব সাবধানেই করতে হবে, কেউ যেন টের না পায় যে আমরা ওখানে যাচ্ছি এবং কখন যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের প্রাণের ঝুঁকি পর্যন্তও হতে পারে। কে কে ওখানে, কে? হরি, আমাদের আর দেরি করা ঠিক হবে না, এখনই বেরোতে হবে। তুই নজরবাবুকে খবর দে, আমি এখনই যাচ্ছি। সদানন্দ বাবু, ও সদানন্দ বাবু, শুনছেন? কে? আমি পলাশ। ও বুঝেছি, পলাশ বাবু, আসুন ভেতরে আসুন। আহা, আপনি এত ব্যস্ত হবেন না, আমরা তো বসছি। এই সবে মাত্র তো খাবারে খেয়ে ঘুমোলাম আর কি। এবারে বলুন সদানন্দ বাবু, আপনার শরীর কেমন আছে? ভালো নেই বাবা, আর কতবার ভালো থাকবো এই বয়সে? বয়সটা কি আর কম হলো? এই দেখতে দেখতে 80টা বছর পেরিয়ে গেল বাবা। আমার শুধু আর একটাই আফসোস, মারা যাওয়ার আগে যদি হিরেটা দেখে যেতে পারতাম। আপনি একদম চিন্তা করবেন না, আপনার শেষ ইচ্ছা পূরণ করব বলেই কিন্তু আমরা এসেছি। তোমাদের উপর আমার শেষ ভরসা বাবা। আচ্ছা বলুন তো সদানন্দ বাবু, হিরেটা আপনি শেষ কবে দেখেছিলেন? শেষ কবে দেখেছিলাম? ও হ্যাঁ, মনে পড়েছে, মঙ্গলবার দিন। মানে গত সপ্তাহ মঙ্গলবার? সেদিন তো পয়লা বৈশাখ ছিল, শুভ নববর্ষ। আর সেদিন আপনিও বাইরে বেরিয়েছিলেন একবার, ঠিক কিনা বলুন? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো বাবা, আমি সেই দিনই তো বাইরে বেরিয়েছিলাম। আর সেই দিন আপনার হিরে চুরি যায়। আমি ঘরে ফিরে দেখি হিরেটা নেই। অনেক খুঁজেছি, কোথাও পেলাম না, তো তখন তোমাদের আমি খবর দিলাম। আচ্ছা সদানন্দ বাবু, এই বাড়িতে আপনি ছাড়া আর কে কে থাকে? আমি ছাড়া আর আমার একটা ছেলে, ও তো বিলেতে থাকে। আর কে? সদানন্দ বাবু বলুন, আর কে? আমার বাড়ির কাজের লোক, ওকেই বিশ্বাস করে একবার বলেছিলাম। অনেক ছোট থেকেই আমাদের বাড়িতে কাজ করে, এখানেই মানুষ। আজ পর্যন্ত অবিশ্বাসের কাজে কিছু করেনি, খুবই ভালো ছেলে, সৎ। একবার কথাই ওকে বলে ফেলেছিলাম কথাটা। সে এখন কোথায়? আমি তো দেখছি না তাকে। কোথায় একটা গেছে যেন বাবা, সেরকমই বলে গেল। বয়স হয়েছে, মনে থাকে না বাবা। কোথায় গেছে? আপনারা কি ওকে সন্দেহ করছেন নাকি? আমাদের কাছে কেউ সন্দেহের বাইরে নয়। আপনাকে কিছু বলে গেছে কোথায় গিয়েছে? তা বলে যায়নি, বললো কদিনের জন্য বাইরে যাচ্ছি। ঠিক কবে গেছে বলতে পারেন? কবে যেন গেল, কবে মনে পড়েছে, যেদিন আমি বাইরে গেলাম ঠিক সেই দিনই বাইরে গেল। তার মানে মঙ্গলবার পয়লা বৈশাখ, যেদিন আপনার হিরেটা চুরি গেছে, তাই তো? হ্যাঁ, ঠিক সেই দিনই। আপনি একদম চিন্তা করবেন না, আমরা যেভাবেই হোক আপনার হিরে উদ্ধার করব। সদানন্দ বাবু, আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন, আপনার উপরে হামলাও হতে পারে। কি বলছেন আপনারা? এখন শেষ বয়সে এসে আবার খুন হতে হবে নাকি? না না সদানন্দ বাবু, আপনার এত ভয় পাওয়া দরকার নেই। যতক্ষণ না হিরে চোরকে ধরতে পারছি ততক্ষণ নজরবাবু আপনাকেই পাহারা দেবে। আমি আমি একা? নজরবাবু, আপনার ভয় নেই, আপনার সাথে হরিও থাকবে। ও তাই বলো, তাহলে আমার কোনো অসুবিধা নেই। সদানন্দ বাবু, আপনার একদম চিন্তা নেই, হরি নজরবাবু সব সময় আপনার কাছে থাকবে। আমি এখন আসছি।
না, এইভাবে আর কতদিন পাহারা দিতে হবে কে জানে। যতদিন না হিরে চোরকে পাওয়া যাচ্ছে ততদিন। ওই চোর যদি আর না আসে তাহলে? চোর তো আসবেই, কথাই আছে না, চোরের 10 দিন আর ঘুষ তো 1 দিন। কি করছেন? কি আর করব, মশাই মারি যতক্ষণ চোর না আসে। কিছু শুনতে পেলেন? একটা শব্দ পেলাম, ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না। যা ভেবেছিলাম আবার তাই নয় তো। চলুন, আর দেরি করা ঠিক হবে না। সদানন্দ বাবুর ঘরে কেউ ঢুকেছে। কোথা দিয়ে ঢুকবে? দরজায় সব আমার পাহারায় আছি না। পিছন দরজা দিয়ে, তাড়াতাড়ি চলুন। তোমরা এসেছো, আজ একটু হলেই আমাকে মেরে ফেলতো। আপনি চিন্তা করবেন না, আপনার কিচ্ছু হবে না, আপনি শান্ত হন। কি মশাই, আপনাকে কে মারতে এসেছিল আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ, আমি আবার চিনতে পারবো না? ও যতই মুখোশে পড়ে আসুক, আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ না। কি নাম তার বলুন? যাকে এতকালে ধরে বিশ্বাস করেছিলাম, দুধ কলা দিয়ে কালি সাপ পুষেছিলাম দেখেছি, সেই নেমুক হারাম জগা। জগা? জগা কি? এই সেই জগা, সদানন্দ বাবু যাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসত এবং বেশি বিশ্বাসও করত। জগা ভেবেছিল এবারে ও সে পালাবে, কিন্তু ও জানে না আমাদের হাত থেকে আজও পর্যন্ত কেউ পালাতে পারেনি। জগা, তুমি এবার আসল রহস্যটা বলে ফেলো তো বাবা। আবার রহস্য? হিরেচো তো ধরা পড়লো, তাহলে আবার কিসের রহস্য? রহস্য আছে নজরবাবু, রহস্য আছে। সেটা আমরা জগার মুখ থেকেই শুনবো এবং বেশি ভালো লাগবে। আমি হিরে চুরি করতে যাইনি কর্তা বাবু, বিশ্বাস করো। ওই বড় দাদা বাবু আমাকে বাধ্য করেছে হিরে চুরি করতে। আর যে হিরেটা আমি চুরি করেছিলাম ওটা নকল হিরে ছিল দাদা বাবু। বিশ্বাস করো দাদা বাবু, আমি চুরি করিনি দাদা বাবু, আমি চুরি করিনি। সে কি, তাহলে আসল হিরেটা কার কাছে? কার কাছেই আবার? আমার কাছেই আছে সেটা। সদানন্দ বাবু কাউকেই বিশ্বাস করতেন না, তাই নকল হিরেটা বাক্সে গুছিয়ে রাখতেন আর আসল হিরেটা রাখতেন নিজের কাছে। যখন তিনি বুঝতে পারলেন তার নকল হিরে চুরি হয়ে গেছে, এবার আসল হিরে চুরি হওয়ার আশঙ্কা করছিলেন, তখনই সদানন্দ বাবু আমাদেরকে খবর দেন, যাকে বলে এক ঢিলে দুই পাখি। চোরও ধরা পড়ল আর সদানন্দ বাবুর অতি মূল্যবান হিরেও বাঁচল। সবই আপনাদের জন্য, আপনাদের চিন্তা নেই, আপনাদের পুরস্কার আমি দেব। আপনারা আমার হিরে আর জীবনে দুটোই বাঁচিয়েছেন। তা সদানন্দ বাবু, জগার কি হবে? পুলিশের হাতেই তুলে দিই নাকি? যেটা আপনারা ভালো বুঝবেন সেটাই করুন।